হাদিসের ভাবার্থ এরকম, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। এই হাদিসের বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসটি শুধুমাত্র সহিহ মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়ারাত। আল্লাহ রাসূল বলছেন, আমার শরীয়তের মধ্যে, আমার বিধানের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন কোনো নতুন কাজ আবিষ্কার করলো, এমন কোনো নতুন কাজ উৎপত্তি করলো, কোনো কাজকে নতুন নিজের পক্ষ থেকে বানিয়ে নিল, কোনো ইবাদতের নামে সমাজে চালিয়ে দিল, সমাজে প্রচলন করে দিল, তো আল্লাহ রাসূল বলছেন যেটা আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়, আমার বিধানের অন্তর্ভুক্ত নয়, আমি যা বিধান এনেছি, আমি যে শরীয়ত এনেছি সেই শরীয়তের অন্তর্ভুক্ত নয়, অথচ কেউ যদি সে শরীয়ত মনে করে, কেউ যদি শরীয়ত বানিয়ে সেটাই করে, আল্লাহ রাসূল ফাওয়ারাত, সেই কাজটি প্রত্যাখ্যাত, অর্থাৎ সেই কাজটিও ছুঁড়ে ফেলার যোগ্য, সেই কাজটি গ্রহণযোগ্য নয়, সেই কাজটি ছুঁড়ে ফেলার যোগ্য। অর্থাৎ অত্যাধিক রাগের অবস্থায় যখন কোনো মানুষ ছুঁড়ে ফেলে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলে এটা প্রকাশ করার চেষ্টা করেছে। আগে আমি আসি যে কোন কাজগুলি এই মাসে আমাদের হয়ে থাকে, যেই কাজগুলি শরীয়ত নয় অথচ শরীয়ত হিসেবে পালিত হয়, অথচ শরীয়ত হিসাবে আমাদের এখানে হয়তো কম প্রচলন রয়েছে, যেহেতু আমরা এমন একটা এলাকায় বসবাস করি যেই এলাকায় নফল ইবাদতের প্রচলন নেই বললেই চলে। আমরা বলি বাংলার মানুষও খারাপ বলি, কিন্তু এমনি যাই বলেন না কেন, ওদের নফলের যে ইহতেমাম, নফল ইবাদতের যে তাদের যে ব্যবস্থাপনা, সেটা আমাদের এলাকাতে নেই। আমাদের বুঝতে পারা যায় না কখন কি হচ্ছে না হচ্ছে, কিন্তু বাংলায় আপনি যাবেন, তাদের রীতিমতো এই নিয়ে ক্যাম্পেনিং চলে, তারা ক্যাম্পেনিং করে, মানুষকে উদ্বুদ্ধ করে, মানুষকে সভা করে, সমিতি করে, মসজিদে গলিতে অলিতে মানুষকে উদ্বুদ্ধ করে সে নফল রোজা বা নফল ইবাদত করার জন্যে, যেটা আল্লাহ রাসূল পার্টিকুলার দিনে পার্টিকুলার মাসে যে সমস্ত ইবাদতগুলি করে গেছেন সেগুলো উদ্বুদ্ধ করার জন্য। কিন্তু আমাদের সমাজে এগুলো প্রচলন নেই, তাই হয়তো বিদআতের আখড়াও কম আছে তুলনামূলক অন্যান্য জায়গাতে, কিন্তু ধারণা আছে আমাদের এখানেও অনেকে করে থাকে, সেগুলো ইনশাআল্লাহ আলোচনা হবে। সর্বপ্রথমে আমি আজ শাবান মাসের করণীয় সম্পর্কে, যে আমরা যে শাবান মাসে পদার্পণ করেছি, আমরা যে শাবান মাসে আমরা যে পা রেখেছি, এই মাসে আমাদের করণীয়টা কি, এটা আমরা আগে দেখি। আমরা করণীয় কি করব এটা যদি আমাদের দেখতে হয়, তাহলে আমি যেহেতু প্রথমে আয়াত পড়েছিলাম রসুল যাহা কিছু দেবেন সেটাই গ্রহণ করতে হবে, তাহলে আমরা দেখব যে শাবান মাসে আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, শাবান মাসে আল্লাহ রসুল কী করেছিলেন, এটা আমাদের দেখা উচিত। তো আসি সর্বপ্রথমে আপনাকে বলি যে সহিহ বুখারী সহিহ মুসলিমের রিওয়ায়াত, সহিহ বুখারী হাদিস নম্বর 1833, সহিহ মুসলিম হাদিস নম্বর 1956, যে হাদিসে বর্ণনাকারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মাসের রসুলের কি কর্ম ছিল আর কি করতেন সে সম্পর্কে বলতে গিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুমু ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহর ইল্লা রমাদান। আল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নফল রোজা রাখতেন, আমরা এরকম বলতে লাগতাম, অর্থাৎ আল্লাহ রসুল এত বেশি রোজা কন্টিনিউ রোজা রাখতেন, লাগাতার রোজা রাখতেই থাকতেন, তো আমরা বলতাম, আমরা মনে হয় আল্লাহ রসুল আর রোজা ভাঙবেন না, হয়তো আল্লাহ রসুল আর ইফতার করবেন না, রোজা আর ছাড়বেন না। ওয়া ইফতেরও, আবার কখনো কখনো এমনভাবে রোজা ছেড়ে দিতেন, কন্টিনিউ লাগাতার রোজা ছেড়ে দিতেন, হাত্তা নাকুলা, তো আমরা এরকম বলতাম যে লা ইয়াসুমু, যে আল্লাহ রসুল হয়তো আর রোজা রাখবেন না। তো এখানে দুটো জিনিস, যে আপনাকে শুধু রোজা রেখেই যেতে হবে এমনটাও নয়, শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাসূল, যে আপনাকে যে সারা বছর রোজা রাখতেই হবে এমনটাও নয়, যে আপনি যে রোজা ছেড়েও দেবেন সর্বদা, এটাও ঠিক নয়। তো আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলের যে নীতি ছিল, যে কোনো নফল রোজাকে বা নফল ইবাদতকে কখনো করতেন কখনো ছাড়তেন। পরবর্তী যে বাক্যটা, সেই বাক্যটার সাথে আজকের বিষয়ের সম্পর্ক। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম আশ-শাহর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আল্লাহর রসুলকে কোনো মাসে পূর্ণ
রোজা রাখতে দেখিনি। ভালো শুনুন, পূর্ণ মাসে রোজা রাখতে আমি আল্লাহ রসুলকে দেখিনি, ইল্লা রমাজান, রমাজান ব্যতীত। অর্থাৎ আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রমাজান মাস ব্যতীত পুরো মাস যে আল্লাহ রসুল রোজা রেখেছেন এমনটা আমি কখনো দেখিনি।